এরপরে দেখি মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলেন আল বাইউ ইয়ানআকিদু বিল ইজাবি ওয়াল কবুলি ইযা কানা বিলফজিল মাযি, যে বেচাকেনা বাই সংগঠিত হবে ইজাব এবং কবুলের মাধ্যমে, অর্থাৎ দুইটা বিষয়ের মাধ্যমে, একটা হলো ইজাব আর একটা হলো কবুল। তবে একটা শর্ত হলো ইযা কানা বিলফজিল মাযি, ইজাব এবং কবুল উভয়টা হতে হবে অতীতকালীন শব্দে। যেমন মিসাল আই ইয়াকুলা আহাদুহুমা বিআতু ওয়াল আখারু ইশতারাইতু, একজনে বলল যে বিআতু, অপরজন বলবে ইশতারাইতু, অর্থাৎ বিআতু ও মাযি শব্দ অতীতকালীন শব্দ, আল আখার ইশতারাইতু, ইশতারাইতুটাও অতীতকালীন শব্দ। তাহলে এখানে শর্ত পাওয়া গেল। যদি শর্ত পাওয়া যায় তাহলে বেচাকেনা সংগঠিত হবে, অর্থাৎ দুইটা বিষয়ের মাধ্যমে বেচাকেনা সংগঠিত হয়, একটা হলো ইজাব আর একটা হলো কবুল। তো ইজাব কবুল উভয়টা হতে হবে অতীতকালীন শব্দে। দেখি আমরা এর মধ্যে কি আছে। আল বাইউ ইয়ানআকিদু বিল ইজাবি ওয়াল কবুল, যে বেচাকেনা সংগঠিত হবে ইজাব কবুল দুইটা বিষয়ের মাধ্যমে, ইনইকাদ হবে। তাহলে এখানে ইনইকাদের সংজ্ঞাটা উল্লেখ করে দিয়েছে যে ইনইকাদ হলো ইবারাতুন আন ইনজিমামি কালামি আহাদিল আকিদাইন ইলাল আখার আলা ওয়াজহিন ইয়াযহারু আথারুহু ফিল মাহাল্লি শারআন। তো ইনজিমামি কালামি আহাদিল আকিদাইন অর্থাৎ তাআল্লুকু কালামি আহাদিল মুতাআকিদাইন বিল আখারি শারআন, যে মুতাআকিদিনদের একজনের কালামকে অপরজনের কালামের সাথে মিলানো, এমনভাবে মিলানো যেন আসার প্রকাশ পায় তার মহল্লের মধ্যে, শারআন আসার যেটা, এটা প্রকাশ পায়। এরপরে দেখি ইজাব। তাহলে ইজাব এবং কবুলের মাধ্যমে বেচাকেনা সংগঠিত হয়। তাহলে আমরা বলতে পারি ইজাব এবং কবুলই হলো রুকনুল বাই, ইজাব এবং কবুলই হলো রুকনুল বাই। তো ইজাব কাকে বলে? ইজাব হলো মূলত ইথবাতকে বলে। হ্যাঁ, শরান ইজাব হলো আম্মা ইয়াতাকাদ্দামু মিন আহাদিল আকিদাইনি মিন কাউলিহিমা বিআতু ওয়াশতারাইতু, অর্থাৎ মুতাআকিদাইনদের মধ্যে যার কথাটা আগে হবে বিআতু অথবা ইশতারাইতু বলে, যে আগে কথা বাড়াবে তারটাই হলো ইজাব। তাহলে বিপরীত হবে কবুল। এরপর আমরা দেখি যে ইদা কানা বিলফজিল মাযি, যে উভয়টা হতে হবে মাযি শব্দের মাধ্যমে। এটা কেন? সাবাবুল লফজিল মাযি ফিল বাই'আ, যে বেচাকেনার ক্ষেত্রে মাযি শব্দ উল্লেখ করার কারণ কি? মাযি শব্দের মাধ্যমে বেচাকেনা, অর্থাৎ ইজাব কবুল মাযি শব্দের মাধ্যমে হতে হবে, এটার কারণ কি? সাবাবুল লফজিল মাযি ফিল বাই'আ, তাহলে এখানে নসের মধ্যে সরাসরি উল্লেখ করা হয়েছে যে লিআন্নাল বাই'আ ইনশাউ তাসাররুফ, লিআন্নাল বাই'আ ইনশাউ তাসাররুফ, কারণ বেচাকেনাটা হলো ইনশাই তাসাররুফ কার্যক্রম। ইনশা কাকে বলে? ইনশা হলো ইসবাতু আমরি লাম ইয়াকুন, অর্থাৎ ইসবাতু মা লাম ইয়াকুন সাবিত, ইসবাতু মা লাম ইয়াকুন সাবিত, যে জিনিসটা পূর্বে সাবিত ছিল না ওই জিনিসটাকে সাবিত করার কে কি বলে? ইনশা বলে। তো লিআন্নাল বাই'আ ইনশাউ তাসাররুফিন, যেহেতু বেচাকেনাটা ইনশাই তাসাররুফ। আরেকটা কথা হলো যে ইনশা বোঝানোর জন্য লুগাতের মধ্যে নির্দিষ্ট কোনো শব্দ নাই, কিন্তু ইনশায়ের প্রয়োজনীয়তা আমাদের মধ্যে বিদ্যমান। তো ওই প্রয়োজনীয়তা পূর্ণ করবে শরীয়ত। তো শরীয়ত আমাদেরকে ইনশা বোঝানোর জন্য মাজিকে নির্দিষ্ট করে দিয়েছে। তাহলে সাবাবুল লফজিল মাজি ফিল বাইয়ের যদি বলা হয় তাহলে এটার উত্তর কি হবে? যে শরীয়ত নির্দিষ্ট করে দিয়েছে, অর্থাৎ এখানে কোনো কিয়াস চলবে না, যেহেতু লফজে মাজিটা গঠনগত দিক থেকে ইনশার জন্য না, বরং মাজি তো আসছে অতীতকালীন শব্দ, মাজিকে গঠন করা হয়েছে সংবাদ প্রদানের জন্য, কিন্তু ইনশার জায়গায় ব্যবহার হয়েছে শরীয়তের কারণে, অর্থাৎ এখানে কোনো কিয়াস চলবে না। যে ইনইকাদ মুক্তাসান আলাইহি ইদিল কিয়াসু লা ইয়াজরি ফি ওয়াদিল আসবাব, যে কেন হলো না হলো এগুলো চলবে না, ওয়াদায়ের দিক থেকে তো আর হচ্ছে না, এটা শরীয়তের দিক থেকে হচ্ছে, অতএব শরীয়তের উপর কোনো কিয়াস চলবে না। তাহলে আমরা চাই মূল আলোচনায় যে লিআন্নাল বাই'আ ইনশাউ তাসাররুফিন ওয়াল ইনশাউ ইউরাফু বিশরঈ, এটা ইনশাই তাসাররুফ আর ইনশাটাকে জানা গেছে শরীয়তের মাধ্যমে। সেটা হলো কি? মাজি আর শব্দ। ওয়াল মাওদুউ লিল ইখবার, যদিও লুগাতান লফজে মাজিকে গঠন করা হয়েছে ইখবারের জন্য, কিন্তু কদ ইসতু'মিলা ফিহি, যে এখানে যেটার ব্যবহারটা হবে অর্থাৎ ইনশার জন্য মাজিকে ব্যবহার করা হচ্ছে, ফিহি মানে ফিল ইনশাই, ইনশায়ের ক্ষেত্রে
যে মাজি এর ব্যবহারটা হচ্ছে সেটা হলো শরীয়তের কারণে, শরআন। আয়ান আকিদুল বাই'উ বিহি, অর্থাৎ বেচা কেনাটা সংগঠিত হয়ে যাবে মাজি এর মাধ্যমে। যদিও এটা ইনশা, মাজি যদিও ইনশা না, ইনশার জন্য গঠন করা হয় নাই, কিন্তু শরীয়ত যেহেতু নির্দিষ্ট করে দিয়েছে তাহলে বাইটা ইনশা হওয়া সত্ত্বেও মাজি এর মাধ্যমে কি হবে? সংগঠিত হবে। তাহলে এটা হলো ইদা কানা বিলফজিল মাজি, যে উভয়টা মাজি হতে হবে। কেন মাজি হতে হবে? এতটুকুর আলোচনা লিয়ান্নাল বাইয়া থেকে এর সবাবের আলোচনাটা এখানে উল্লেখ করা হলো। এরপরে দেখি ওয়ালা ইয়ানআকিদু বিলফজাইনি আহাদুহুমা লফজুল মুস্তাকবিল ওয়াল আখারু লফজুল মাজি। এখান থেকে যে আলোচনাটা উল্লেখ করা হচ্ছে সেটা হলো বাই এবং নিকাহের মধ্যে একটা মোটা থেকে পার্থক্য এখানে উল্লেখ করা হয়েছে। সেটা হলো কি, যে ওয়ালা নাকিদু বিলফজাইনি আহাদুহুমা লফজুল মুস্তাকবিল, বাই বা বাইটা এমন দুই লফজের মাধ্যমেও হবে না যে দুই লফজের মধ্যে একটা লফজে মুস্তাকবিল ওয়াল আখারু লফজুল মাজি, অপরটা লফজে মাজি। কিন্তু নিকায়ের বিষয়টা ভিন্ন। নিকায়ের ক্ষেত্রে যদি এরকম হয় লফজে মুস্তাকবিল অপরটা লফজে মাজি, তখন কি হয়ে যায়? নিকায় সংগঠিত হয়ে যায়, কিন্তু এখানে হবে না। নিকায়ের ক্ষেত্রে অধ্যায়ের মধ্যে এই আলোচনাটা বিস্তারিতভাবে গিয়েছে, যে এর কারণও উল্লেখ করা হয়েছে। ওয়াল ওয়াহিদু ইয়াতাওয়াল্লা তারফাইন নিকাহ, নিকায়ের দুই তরফের একজন মুতাওয়াল্লি হতে পারে, অর্থাৎ নিকায়ের ক্ষেত্রে যে উকিল থাকে সে কেবল ঘোষক থাকে, কিন্তু বেচা কেনার ক্ষেত্রে যে আঁকের, উকিল হোক মওকিল হোক, যে আঁকের স্বয়ং তার উপর হুকুম আসে। হ্যাঁ, এই কারণে এখানে আল ওয়াহিদ ইয়াতাওয়াল্লা তরফাইন নিকায়ের বিষয়টা নাই। এই কারণে এখানে একটা পার্থক্য হয়ে গেছে, যে মুস্তাকবিল লফজে মুস্তাকবিল বিমানাল আমর আর কি, অর্থাৎ উকিলের যে বিষয়টা, তো ওকালাতের যে বিষয়টা, এই ক্ষেত্রে শরীয়তের কথা হলো যে নিকায়ের ক্ষেত্রে উকিল যে থাকবে তার উপর কোনো হুকুম আসবে না, হুকুম আসবে হল জাওজাইনের ক্ষেত্রে। কিন্তু বেচা কেনার ক্ষেত্রে উকিল যে হবে তার সাথে কি হুকুম হাকাম বর্তায়। এই কারণে এই একটা পার্থক্য, যে বেচা কেনার ক্ষেত্রে উভয়টা কি হতে হবে? মাঝি হতে হবে। এমন হলে চলবে না যে একটা আমল হলো ওকালতের বিষয় আসলো তাও বেচা কেনা সংগঠিত হবে না। তবে একটা বিষয় হলো, এখানে একটা নিয়তের বিষয় আছে। কেউ যদি মুস্তাকবিল, আরবিতে আমরা জানি মুস্তাকবিল যে ভবিষ্যৎবাচক যে আরবি শব্দগুলো সেগুলো হালের জন্য ব্যবহার হয়। তবে কেউ যদি নিয়ত করে হালের, তখন আবার কি হয়ে যাবে? মুস্তাকবিলের মাধ্যমেই বেচাকেনা সংগঠিত হবে। যদি সে নিয়ত করে কিসের? হালের, তাহলে নিয়তের উপর একটা বিষয় এখানে আছে। এরপর আমরা দেখি বিখিলাফিন নিকাহি ওয়াকদ মারুল ফারকু হুনাক ওয়াকাউলুহু, এখান থেকে যে আলোচনাটা সেটা হলো আলফাজুল বাই, যে বেচাকেনা সংগঠিত হবে কোন কোন লফজের মাধ্যমে, কোন কোন লফজের মাধ্যমে বেচাকেনা সংগঠিত হবে। দেখেন, রদিতু বিকাদা, রদিতু বিকাদা, মুশতারি বলল যে আমি এতের মাধ্যমে আমি সন্তুষ্ট আছি, এটা নিব। অথবা বলল, বায়ে বলল আতাইতুকা বিকাদা, আমি এত হলে আমি এটা তোমাকে দিয়ে দেব, আমি সন্তুষ্ট আছি। অথবা বলল খুযুহু বিকাদা, মানে হলো খুযুহু এর আগে একটা বিহেতু মুকদ্দার আছে, অর্থাৎ বিহেতু খুযুহু বিকাদা, আমি এটা বিক্রি করলাম, তুমি নাও। খুযুহু এর পূর্বে কি আছে? এখানে বিহেতু মুকদ্দার আছে। ফি মানা কওলিহি বিআতু আশতারাইতু, এই যে এখান থেকে যে মূল বিষয়টা উল্লেখ করা হলো, যে ফি মানা কওলিহি বিআতু আশতারাইতু, অর্থাৎ আলফাজে বাইটা ব্যাপক হয়ে গেল, যে কুল্লু মা দাল্লা আলা মানা বিআতু আশতারাইতু, অর্থাৎ প্রত্যেক ওই শব্দের মাধ্যমে বেচাকেনা সংগঠিত হবে যেটা বিআতু আশতারাইতু এর উপর কি করে? দালালাত করে। এখানে মানার বিবেচনা হবে, লফজ কি হলো এটা না, বরং বিআতু আশতারাইতুর উপর যে মানাটা বোঝায় এরকম কোন শব্দ হলে কি হয়ে যাবে? বেচাকেনা সংগঠিত হয়ে যাবে। কেন? কারণ লিআন্নাহু ইউআদ্দি মানাহু, লিআন্নাহু ইউআদ্দি মানাহু, কারণ তার যে কথাগুলো সেগুলো তো ওই তার কথার মানার দিকেই তো ধর্তব্য হবে। লফজ তো বাহ্যিক আলফাজের উপর তো আর হুকুম আসবে না, বরং তার মানাটার উপরেই তো কি হুকুম আসবে। আল মানা ওয়াল মুতাবার ফি হাদিল উকুদ, বেচাকেনার ক্ষেত্রে মুতাবার যে বিষয়টা সেটা হলো কি, উকুদের ক্ষেত্রে মুতাবার হলো মানা। তাহলে বিতু আশতারাইতু এর উপর মানা, এই মানার উপর যত লফজ আছে দালালাত করে প্রত্যেক লফজের মাধ্যমেই কি বেচাকেনা সংগঠিত হয়ে যাবে। এখানে যে মতানৈক্য আছে এগুলো পরে আলোচনা করা হবে। এখানে দেখেন ওয়াল মানা ওয়াল মুতাবার ফি হাদিহিল উকুদি, এখান থেকে
একটা নতিজা আলোচনা করা হচ্ছে যে ওয়ালিহাদা ইয়ানাকিদু বিত্তাআতি ফিন নাফিসি ওয়াল খাসিসি ওয়াস সাহিহ লিতাহাক্কুকিল মুরাজাতি। যে বেচাকেনার ক্ষেত্রে যেহেতু মূল বিষয়টা হলো মানা, এই কারণে এখানে বাইয়ে তাআতি এর আলোচনা নিয়ে আসছে। বাইয়ে তাআতি কাকে বলে? বাইয়ে তাআতি কাকে বলে? দেখেন, তাআতি হলো মূলত তানাউল, অর্থাৎ মাবি সামান একে অপরের দিক থেকে মাবি সামান নিবে কোনো ইজাব কবুল ব্যতীত একে অপরের দিক থেকে অথবা কোনো এক দিক থেকে নিয়ে যাবে, কোনো ইজাব কবুল থাকবে না এখানে, তাও বেচা কিনা সংগঠিত হয়ে যাবে। অথচ ইজাব কবুল হলো বেচা কিনার রুকন, তাও কেন সংগঠিত হয়ে যাবে? কারণ এখানে লিতাহাক্কুকির রেজা, লিতাহাক্কুকিল মুরাজাত, এটাই তো বাইয়ের মূল মাকসাদ, যে মুরাজাত থাকা। তো বেচা কিনার ক্ষেত্রে যদি একজনে হাতে দিল আরেকজনে নিয়ে নিল, কোনো শব্দ বলে নাই, কিন্তু তারা এমন একটা কার্য করলো, এমন ভাবেই নিল যার মাধ্যমে রেজা বিদ্যমান, অর্থাৎ মানার বিদ্যমান। বিহিত ইশতারা তো বললে যে রেজাটা হতো, সেটাকে যদি কোনো কথা না বলে সামনে বাড়ালো, সে নিয়ে নিল, টাকা দিল, দিয়ে দিল, কোনো কথা বললো না, এর মাধ্যমে এটাকে বলে বাইয়ে তাআতি, অর্থাৎ তানাউল। বাইয়ে তাআতি কাকে বলে? যে ইতাউল মাবি ওয়াস সামানি মিনাল জানিবাইনি বিলা ইজাবিন ওয়াল কবুলিন। ইতাউল মাবি ওয়াস সামানি মিনাল জানিবাইনি বিলা ইজাবিন ওয়া কবুলিন, একদিক থেকে হতে পারে যে মাবি সামান নেবে উভয় দিক থেকে ইজাব কবুল ব্যতীত। তো ইজাব কবুল ব্যতীত যে বেচা কেনাটা হয় এটাকে বলে বাইয়ে তাআতি। তো বাইয়ে তাআতিও সংগঠিত হয়ে যাবে, কারণ ইজাব কবুল এটা হলো লফজ, কিন্তু তানাউল একে অপরকে রেজায়ের মাধ্যমে একে অপরকে নেওয়া, একে অপর থেকে মাবি সামান নেওয়া, এটাই হলো মূলত ভাই। তো মানা যদি পাওয়া যায় তাহলে তো আর কিসের দরকার নেই, এই লফজের দরকার নেই। কারণ উকুদের ক্ষেত্রে পূর্বে যেটা বলা হলো আল মানা হুয়াল মুতাবার ফি হাদিহিল উকুদি ওয়ালিহাদা ইয়ানাকিদু বিত্তাআতি। এরপরে যে আলোচনাটা ফিন নাফিসি ওয়াল খাসিস, নাফিস এবং খাসিস। তো নাফিস কাকে বলে, খাসিস কাকে বলে? নাফিসের অর্থ হলো মা ইয়াকসুরু সামান, যার মূল্য অনেক বেশি। খাসিস হলো মা ইয়াকিল্লু সামান, অথবা কেউ কেউ এটাকে নেসাবে সারিকা যদি পরিমাণ বা তার চেয়ে বেশি হলে নাফিস, আর তার চেয়ে কম হলে খাসিস, এভাবে ব্যক্ত করছে। তাহলে দুইটা সংখ্যা, নাফিসের দুইটা সংখ্যা, একটা হলো মা ইয়াকসুরু সামান, মা ইয়াকিল্লু সামান, উরফের মধ্যে যেটাকে মা কাসরাতে সামান মনে করা হয় সেটা নাফিস, যেটাকে কিল্লাতে সামান মনে করা হয় সেটা খাসিস। আর একটা হলো নির্দিষ্ট করে তাফসীর করা হয়, কেউ কেউ এটাকে তাফসীর করছে এভাবে যে নেসাবে সারিকা সমান বেশি হলে নাফিস, আর কম হলে খাসিস। তো এরপরে হুয়াস সাহিহ বলে এখানে কারখি রাহিমাহুল্লাহর একটা কৌলকে খণ্ডন করা হচ্ছে, যে উনার কথা ছিল যে ভাই তাআতি এর মাধ্যমে, অর্থাৎ ইতাউল মাবি ওয়াস সামান বিনা জানিবাইনি বিলা ইজাব ওয়া কবুল এর মাধ্যমে সংগঠিত হওয়াটা খাসিসা জিনিসের ক্ষেত্রে খাস। এটা হলো কারখি রাহিমাহুল্লাহর একটা নজরিয়া, ব্যক্তিগত নজরিয়া। তো ওইটাকে খণ্ডন করার জন্য এখানে নাফিস আর খাসিস উভয় দিক থেকে, নাফিস হোক খাসিস হোক, সাইটটা নাফিস হোক খাসিস হোক, উভয় জায়গাতেই তাআতি সংগঠিত হবে। হুয়াস সাহিহ, এটা হলো সহিহ। অর্থাৎ কারখি রাহিমাহুল্লাহ যেটা মনে করেন যে খাসিসের ক্ষেত্রে তাআতি খাস, বিষয়টা সঠিক না। তো এর কারণ কি? তাআতি সংগঠিত হয়ে যাবে ইজাব কবুল ছাড়া, বেচাকেনা সংগঠিত হয়ে যাবে। এর কারণ কি? কারণ পূর্বে বলা হলো যে মানা মুতাবার, আর মানা এখানে বিদ্যমান। পরে আবার আলোচনার মধ্যে আরো স্পষ্ট হলো যে লিতাহাক্কুকিল মুরাজা, যে মূল যে মানাটা, মাকসাদটা, বাইরের যে মাকসাদটা, কৌল বলে তার মাকসাদটা কি? মুরাজাত। তো মুরাজাতটা পাওয়া গিয়েছে, সেজন্য বেচাকেনা সংগঠিত হয়ে যাবে।